আমাদের বাংলাদেশি মানুষ কীভাবে ছিনতাইকারী বাড়ছে দেখুন সৌদি আরবে। এটা রিয়াদ বাতাই। আপনার রাস্তার পর বলদিয়ার ময়লার ড্রাম রেখে একটা গাড়ি আটক করে সে ছুরি দিয়ে জখম করে তাদের কাছ থেকে ছিনতাই করতেছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ। আল্লাহ, মানুষ কতটা হলে পরা নিকৃষ্ট হলে এসব যে লোকগুলো ভিডিও ধারণ করতেছে চাইলে তারাও প্রতিরোধ করতে পারতো এই ছিনতাইকারীর সাথে, এই দুইটা ভাইয়ের সাথে হেল্প করতে পারতো, বা এই দুইটা ভাই যদি সাহস করে লড়তো তাহলেও একটা থাকতো। ওই যে ছিনতাইকারী আসতেছে এই পাশে, এই দৌড়তে দৌড়তে আসতেছে, দম করে গেটটা খুলেই ওদেরকে কোপ মেরে দেয়। কোপ মেরে দেওয়ার পরেই তারা তো মনে করো অতভাঙ্গা। আপনারা যারাই সৌদি আরব আছেন নতুন, বা এই যার গাড়িতে এরকমের চিন্তা হয়েছে তারা অবশ্যই পুরনো লোক, তাও কিছু করতে পারলো না। আর যারা নতুন আছেন তারা সবাই সাবধানে থাকবেন। বাংলাদেশে মানুষগুলো এরকম ছিনতাইকারী বাড়ছে সৌদি আরব এসে, তা এর কারণে পুরো বাঙালি জাতিরই কথা শুনতে হয়। দেখছো দেখছো একটা পুষ দিলে থাকে, পুষ দিয়েছে, পুষ দিয়েছে আগে একটা খুলে দিয়েছে। গাড়ি আটকেছে কেন? ওই ধনো ওই ডাম্পার আছে দেখছো। আরে গেটা এলে না দূর দিয়ে সালে যেটা এর জন্য বলি সবাই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে রাখবেন। টাকা পয়সা হলে ব্যাংকের ভিতর রাখবেন। এটিএম কার্ড চালাবেন সবসময়, ক্যাশ টাকা রাখবেন না। আর কোনো জায়গায় যাইতে হলে কোনো দামি সাবানপাতি নিয়ে যাবেন না। আর এখানে মূলত আপনার যেটা হলো, দুইটা লোক যদি সাহস করে তার সাথে লড়তো হয়তো পারতো আমার ধারণা। তা এরকম বাংলাদেশে হরর মানুষ আসে এইখানে মাদক ব্যবসা, ছিনতাইকারী ব্যবসা, মহিলাদেরকে নিয়ে ব্যবসা এর সাথে জড়িত আছে। এদেরকে পুলিশ প্রশাসন ধরলেও আবার 2 দিন পরে ছেড়ে দিচ্ছে। এদের পাশে অনেক গডফাদার আছে। তা সবাই সাবধানে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাই, যাতে পরবর্তী